দাঁড়া থাকে না ফোরবা দাঁড়া থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম বন্দর থানার ব্যবস্থাপনায় আমার প্রিয় ভাই শহীদ রইসউদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে আজকের এই মশাল মিছিলে উপস্থিত হুজুর আল্লামা আবুল কালাম আমির মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা নুরুল কবির রেজভী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা সাকলাইন রেজভী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব জননেতা মাস্টার আবুল হুসাইন ভাই এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা, অরুণ প্রাণের তরুণ সেনানী ভাইয়েরা, সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। আমরা আজকে 2-4 দিন ধরে মাঠে আছি, কিন্তু আমার বাংলাদেশের প্রশাসনের টনক নড়ে না। তারা মনে করেছে 2-4 দিন আন্দোলন করলে আমরা দমে যাব, বাসায় চলে যাব। এটা ওনাদের ভুল সিদ্ধান্ত। এই কারণে আজকে বুকার মতো বাংলাদেশের পুলিশ প্রশাসনের আইজি মহোদয় বলেছে মামলা হবে, তবে তদন্ত ছাড়া গ্রেপ্তার হবে না। তার তীব্র নিন্দা জানায় পুলিশ প্রশাসনের আইজি মহোদয়। আপনি হয়তো জানেন না আপনি কার ইশারায় এই বক্তব্য গণমাধ্যমে দিয়েছেন, এটা আমরা জানি না। বন্দর থানার প্রশাসনের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারে মেসেজ দিতে চাই, অনতি বিলম্বে আইজি মহোদয়ের বক্তব্য প্রত্যাহার করুন, আর না হয় বাংলার সমস্ত থানা ঘেরাও করা হবে। আমাদেরকে কন্ট্রোলের বাইরে যেতে দিবেন না, আমাদেরকে অশান্ত করবেন না, আমাদেরকে ময়দানে বিশৃঙ্খলা করার জন্য সুযোগ দিবেন না। আমরা যদি একবার নেমে পড়ি আপনাদের ওই গদি টিকাইতে কষ্ট হবে। আমাদেরকে কি মনে করেছেন টাকার বান্ডিল দিয়ে ঘরে ফিরে যাব? ওই জাতি সুন্নি জাতি নয়। এই জাতি মনে রাখবেন 1971 সালে 9 মাস যুদ্ধ করে বাংলার মানচিত্র পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন। সুতরাং এই জাতিকে দমানো যাবে না। আজকের এই ছোট ছোট আন্দোলন এটা কোন আকার রূপ ধারণ করবে হয়তো আপনাদের ধারণা নাই। যেটা পেশিবাদী সরকার মনে করেছিলেন, পেশিবাদী সরকার মনে করেছিলেন এই আন্দোলনে বোধহয় গতি নাড়াইতে পারবে না, এমন আন্দোলন শুরু হয়েছে বাংলার মাটি ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এরা কিন্তু বাঙালি ছিল, এরা মায়ানমারের রোহিঙ্গা আসি করে নাই, এরা বাঙালি। সুতরাং বাঙালির পরিচয় জেনে রাখুন। যদি আল্লামা রইসউদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে যদি শাস্তি দেওয়া না হয়, আগামীকাল থেকে আরো কঠোর কর্মসূচি আসবে। আমি আমার কার ইশারায় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা নীরব আছে জানি না, কার ইশারায় পুলিশ প্রধান নীরব আছে জানি না, কার ইশারায় ধর্ম উপদেষ্টা নীরব আছে জানি না। এই বাংলার লক্ষ কোটি সুন্নি মুসলমান জানতে চাই কাদের ইশারায় নীরব ভূমিকা পালন করো। সুতরাং অনতিবিলম্বে এই কার্যকর এই মামলা শাস্তি কার্যকর করুন, আর না হয় বাংলাদেশে আরো বেশি আন্দোলন শুরু করবে সুন্নি মুসলমান। আমি আমার সুন্নি ভাইদেরকে বলবো, আপনারা শপথ গ্রহণ করুন। একজন রইসউদ্দিন যদি শাহাদত বরণ করে, আরো 1 লক্ষ রইসউদ্দিন শাহাদতের জন্য প্রস্তুত নেন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ময়দানে ডাকলে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ?
সুন্নিদেরকে লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানের বীর, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, গাজীপুর কাপাসিয়া পুবাইল জামে মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম আল্লামা রইউসউদ্দিন আল কাদরিকে বিগত 26 এপ্রিল ঢাকা মহাসমাবেশ শেষ করে তিনি যখন রুমে প্রবেশ করেছেন, সেই মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল তাকে ডেকে নিয়ে উপর্যুপরি তার উপর হামলা নির্যাতনের পর আধা মরা অবস্থায় তাকে থানায় সুপর্দ করেন। সেই থানা প্রশাসন তার সুশিক্ষার ব্যবস্থা না করে কারাগারের মধ্যে তাকে একের পর এক নির্যাতন শুরু করেছে। এক পর্যায়ে সে যখন তৃষ্ণার্ত, সে যখন পানি চাচ্ছিল, এক পুলিশ কর্মকর্তা তার মুখের সামনে পানির বোতল নিয়ে আবার তার মুখ থেকে সেটা কেড়ে নিয়েছিল। আমরা মনে করলাম বাংলাদেশের মধ্যেও এজিদের প্রেতাত্মারা রয়ে গেছে। এজিদ যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি থেকে বিচ্ছিন্ন রেখেছিল, ঠিক সেইভাবে পুবাইল থানার সেই কনস্টেবল, সেই কুলাঙ্গার, সে আমার ভাইকে পানি না দিয়ে একের পর এক নির্যাতনের মাধ্যমে তার মৃত্যুবরণ হয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এই বাংলায় আমরা শহীদ হালিমের বিচার চেয়েছি, কিন্তু বিচার পাই নাই। আমরা শহীদ লিয়াকতের বিচার চেয়েছি, বিচার পাই নাই। শহীদ ফারুকের বিচার চেয়েছি, কিন্তু আমরা বিচার পাই নাই। আজকে আমরা রইসউদ্দিনের বিচার চাচ্ছি, আজকেও আমাদেরকে বিচার দেওয়া হচ্ছে না। আমরা শান্ত আছি, আমাদেরকে অশান্ত করবে না। আমরা যদি অশান্ত হই, সমুদ্রের তরঙ্গ ঢেউকে উঠবে, আসমানে গর্জাবে, জমিন অশান্ত হয়ে উঠবে, আমাদেরকে অশান্ত করবে না। আমরা যদি রাজপথে নামি, কেউ পালানোর পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম তরুণ বক্তা, ছাত্র সেনার সাবেক সভাপতি, গাজীপুর একটি মসজিদের সম্মানিত খতিব ইমাম মাওলানা রইসউদ্দিন হত্যার প্রতিবাদে আজ আহলে সুন্নাত ছাত্র সেনা ফ্রন্ট বন্দরের সুন্নি জনতা আজ একত্রিত হয়েছি। আপনারা জানেন এই বাংলাদেশের একজন আলেমে দ্বীনকে হত্যা করা হয়েছে। এটা শুধু রইসউদ্দিনের পরিবারের আঘাত নয়, সারা বাংলাদেশের ইমাম, খতিব, ওলামা ইকরাম, জনসাধারণ অন্তর ফেটে গেছে, ঠিক কিনা? সুতরাং আজ এই বন্দর থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা বড় আফসোসের বিষয় দেখেছি, কতগুলো উগ্রবাদীরা 4 ঘন্টা যাবৎ মাওলানা রইসউদ্দিনকে পাশবিক নির্যাতন করে পুলিশের হেফাজতে, তাকে পুলিশ চিকিৎসা না করে থানা হাজতে মাওলানা রইসউদ্দিন ইন্তেকাল করেছেন। এই হত্যাকাণ্ডের জন্য এখনো পর্যন্ত সেই গাজীপুর পুবাইল থানার ওসি দরজোয়ার বাইরে আসামিরা, খুনিরা এখনো পর্যন্ত তারা ঘোরাফেরা করছে, কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। এখানে প্রমাণ হয় গাজীপুর পুবাইল থানার ওসি সহ কর্তৃপক্ষ ওই সমস্ত কুলাঙ্গার জাহেলদের সাথে জড়িত রয়েছে। আমরা আজকের প্রতিবাদ সভা থেকে বলতে চাই, অনতি বিলম্বে মাওলানা রইসউদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার, সাথে সাথে গাজীপুর পুবাইল থানার ওসি কর্তৃপক্ষকে বহিষ্কার পূর্বক তাকে আইনের আওতায় আনা হোক। আপনারা জানেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের থেকে একজন ফ্যাসিস্ট দূর হয়েছে, আরেকটি
ফ্যাসিস্টের আগমন হয়েছে। আপনারা জানেন সুন্নি জনতা সেই নব্য ফ্যাসিস্টের কালো হাত ভেঙে দেবে। সুতরাং সুন্নি জনতা শান্তিপ্রিয় আছে, সুন্নি জনতাকে খেপাবেন না। সারা বাংলাদেশের সুন্নি জনতা মাঠে নেমে গোটা বাংলাদেশকে অচল করার জন্য কিছুক্ষণ সময় লাগবে না, ঠিক কিনা? সুতরাং আমরা আজ প্রতিবাদ সভা থেকে বলতে চাই, অনতি বিলম্বে আর গরুমুষি না করে আমার ভাই রইসুদ্দিনের হত্যা মামলার সেই উগ্রবাদী খুনিদেরকে গ্রেফতার এবং সাথে সাথে পুবাইল থানার ওসি কর্তৃপক্ষকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি এবং তাদের ফাঁসি কার্যকর করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।